তরমুজ মূলত হচ্ছে গ্রীষ্মকালীন ফসল, কিন্তু সেই গ্রীষ্মকালীন ফসল এবং নওগাঁতে বর্ষাকালীন সময় কিন্তু চাষ হচ্ছে। ইতিমধ্যেই নওগাঁর 5টি উপজেলায় এই বর্ষাকালীন তরমুজটি চাষ করে নওগাঁর কৃষকরা সাড়া ফেলেছে। বর্তমানে এই তরমুজগুলো এখন ক্ষেত থেকে কৃষকরা বাজারজাতকরণের জন্য প্রক্রিয়া করছে। বিশেষ করে এখনও কিন্তু ক্ষেতে যে মাচা আছে, মাচায় কিন্তু তরমুজগুলো ঝুলে আছে এবং এই তরমুজটি এবারই বর্ষাকালীন এই তরমুজটি এবারই প্রথম আধুনিক কৃষি প্রযুক্তির প্রকল্পের আওতায় নওগাঁর 5টি উপজেলাতে এই বর্ষাকালীন তরমুজটি চাষ হচ্ছে। ইতিমধ্যেই যেসব কৃষকরা এই তরমুজটি চাষ করেছে তারা অনেক ভালো ফলাফল পেয়েছে। বিশেষ করে এই অসময়ের তরমুজটি নেওয়ার জন্য পাইকাররা কৃষকদের যে ক্ষেত আছে সেই ক্ষেতে এসে ক্ষেত থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। বর্তমানে কৃষকরা এই তরমুজটি গড়ে 50 থেকে 60 টাকা কেজিতে পাইকারি বিক্রি করছে এবং বাজারে এই তরমুজটি 70 থেকে 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। যেমন তরমুজটি যেমন ভিতরে লাল, অন্যান্য যে ভোক্তাগুলো আছে তারাও কিন্তু এই তরমুজটি আপনার ক্ষেত থেকে নিয়ে যাচ্ছে। তো এক কথা বলা যায় প্রথমবারে চাষ হওয়া এই বর্ষাকালীন তরমুজটি চাষ করে নওগাঁতে ব্যাপক সাড়া ফেলেছে। এখন কথা বলবো এখন কৃষকের কাছে, তিনি প্রায় 2 বিঘা জমিতে বর্ষাকালীন তরমুজ চাষ করেছেন। এই প্রথমবারের মতো বর্ষাকালীন তরমুজটি চাষ করে তিনি কেমন লাভবান হয়েছেন এবং আগামীতে এই তরমুজ চাষ নিয়ে কি পরিকল্পনা রয়েছে সেই বিষয়ে জানবো একজন চাষির কাছে। কেমন ফলাফল পেয়েছেন, লাভ কেমন পাচ্ছেন এবং আগামীতে এই চাষ নিয়ে আপনার চিন্তা ভাবনাটা কি? আমি মোটামুটি দুই বিঘা 7 কাঠা জমিতে তরমুজ লাগাচ্ছি। এখন আজকে হারভেস্ট করতেছি। মোটামুটি আমার আশা যে 150 মনের মতো ফলন পাবো। আশা করতেছি যে বাজার আছে, এই বাজারে বিক্রি করলে মানে আজকে বেচলে মোটামুটি 2 থেকে 3 লক্ষ টাকার আশা করতেছি। এইভাবে কিন্তু এই বর্ষাকালীন তরমুজটি যেমন নওগাঁতে সাড়া ফেলেছে এবং কৃষি বিভাগের পক্ষ থেকে যেসব চাষিরা এই তরমুজগুলো চাষ করেছে তাদেরকে সার্বক্ষণিকভাবে বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে এবং এই লাভজনক তরমুজটি আগামীতে নওগাঁর অন্যান্য উপজেলাতে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় এবং যারা উদ্বুদ্ধ এবং আগ্রহী কৃষক আছে তাদেরকে কিভাবে কৃষি বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা যায় সেই বিষয়ে জানবো মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ হোসেনের কাছে। ধন্যবাদ। আমাদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে রাজশাহী অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা এখানে প্রদর্শনী দিয়েছি গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন তরমুজ, এবং এই তরমুজটা অত্যন্ত সুস্বাদু। এবং আপনারা দেখেছেন যে এখানে সে যে বলল কৃষক যে সে 2.5 থেকে 3 লক্ষ টাকা বিক্রি করতে পারবে। অর্থাৎ আমরা হিসাব করে দেখেছি যে এখানে যদি আউশ ধান করতো তাহলে সে সর্বোচ্চ বিক্রি করতে পারতো 20,000 টাকা 2 বিঘা জমিতে। সেখান থেকে সে 2.5 থেকে 3 লক্ষ টাকা, অর্থাৎ স্বল্প সময়ের মধ্যে 65 থেকে 70 দিনের মধ্যে সে 2.5 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করতেছে। এটা হচ্ছে আমাদের, যেহেতু নওগাঁ একটা ফসলের বৈচিত্র্যময় জায়গা, আমাদের ফসলের বৈচিত্র্যতা নিয়ে আসতে হবে। এতে মাটির সুরক্ষাও ভালো থাকবে, মাটির স্বাস্থ্য ভালো থাকবে। শুধু ধানের দিকে না গিয়ে আমরা কৃষকদের বিভিন্ন ফসলের দিকে উদ্বুদ্ধ করতেছি এবং আমাদের যে সংশ্লিষ্ট ব্লকের এসও আছেন উনি কৃষকদের বলতেছে যে শুধু ধান না, ধানের পাশাপাশি আমাদের সবজি, তরমুজ থেকে শুরু করে ক্ষীরা সব কিছুই আবার সম্প্রসারণ করতে হবে এবং আমরা সম্প্রসারণ করতে যাচ্ছি এবং আমাদের কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি এবং কোনো প্রকল্পের মাধ্যমে সহায়তা আসলে তাদেরকে আমরা যোগাযোগ করে এবং যারা করতে আগ্রহী তাদেরকে আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে থাকি। এই তরমুজটি প্রতি বিঘাতে 1800 থেকে 2000 তরমুজ পাওয়া সম্ভব এবং প্রতিটি তরমুজ পরিপক্ক হওয়ার পর কিন্তু 3 থেকে 5 কেজি করে ওজন হয় এবং এই তরমুজটি অল্প সময়ে বিষমুক্তভাবে চাষ করে কিন্তু ইতিমধ্যেই নওগাঁর কৃষকরা ভোক্তাদের কাছে একটা বাজার সৃষ্টি করেছে এবং এই কারণে কিন্তু অনেক ভোক্তারাই এই তরমুজটি, অসমের তরমুজটি দেখে আপনার ক্ষেত থেকে এসে কিনে নিয়ে যাচ্ছে এবং খাচ্ছে। এরকম এক ভোক্তার কাছে কথা বলবো যে এই তরমুজটা আপনার খেয়েছেন, এই তরমুজটা খেতে কেমন এবং আপনার অনুভূতিটা কি? না, এই তরমুজটা খুবই ভালো অসময়ে এবং খুব সুস্বাদু এবং আপনার হলে বাজার মূল্যও ভালো। 50 থেকে 60 টাকা কেজি আমরা কিনে খাচ্ছি আমাদের কৃষকের কাছ থেকে। এইভাবে কিন্তু কৃষকরা যেটা জানিয়েছে আগামীতে যদি নওগাঁতে এইভাবে বর্ষাকালীন তরমুজটির চাষ যদি আরও ব্যাপকভাবে যদি বিস্তার করা যায় তাহলে সেক্ষেত্রে আরও অন্যান্য কৃষক যারা আছে এবং কৃষকরা অল্প পরিশ্রমে বিষমুক্তভাবে কিন্তু এই তরমুজ চাষ করে লাভবান হবেন এবং ভোক্তারা কিন্তু বিষমুক্তভাবে যে ফল, মৌসুমি যে ফল এবং বর্ষাকালীন যে তরমুজ, সেই বিষমুক্ত তরমুজটি ভোক্তারা সহজে পাবে এমনটি আশা করছে নওগাঁর কৃষি বিভাগ। তো এই ছিল বর্ষাকালীন তরমুজ নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।